মার্কেট উইজার্ডস এই বইটার নাম শোনেননি এমন মানুষ ট্রেডিং জগতে খুবই কমই আছেন। জ্যাক ডি শোয়াগারের লেখা এই অসাধারণ বইটা আসলে কি? এটা হলো বিশ্বের সেরা ট্রেডারদের মনের ভেতরে উকি দেওয়ার একটা চাবিকাঠি। তাদের চিন্তাভাবনা, তাদের স্ট্র্যাটেজি সবকিছুই যেন এখানে খোলাখুলিভাবে তুলে ধরা হয়েছে। চলুন আজ আমরা সেই রহস্যময় জগতের গভীরে ডুব দিই। একবার ভাবুন তো, মাত্র কয়েক হাজার ডলার দিয়ে শুরু করে সেটাকে ৮০ মিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাইকেল মার্কাসের এই অবিশ্বাস্য গল্পটাই যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ট্রেডিংয়ের জগতে কি অসম্ভব সম্ভাবনা লুকিয়ে আছে, আবার একই সাথে কি পরিমাণ ঝুঁকিও আছে। আর এই বইয়ের পাতায় পাতায় রয়েছে এমনই সব জাদুকরদের গল্প। তারা শুধু মার্কেটকে বুঝেননি, তারা মার্কেটকে রীতিমতো শাসন করেছেন। তো এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব এই বাজারের জাদুকরেরা আসলে কারা, তারপর জানবো তাদের টিকে থাকার মূল মন্ত্রটা কি। এরপর আসবে নিজেদের ভেতরের মনস্তাত্ত্বিক লড়াইটা জেতার উপায়, নিজের জন্য সঠিক পথটা খুঁজে বের করা, আর সব শেষে ট্রেডিংয়ের আসল সত্যটা কি সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, কিংবদন্তিদের মনের ভেতরে। দেখুন, এই বইটা কিন্তু শুধু টাকা বানানোর কোনো গাইডবুক না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো একটা মানসিক যুদ্ধের মহাকাব্য, যেখানে প্রতিটি ট্রেডারের ভয়, লোভ আর আত্মবিশ্বাসের মতো অনুভূতিগুলো প্রতিনিয়ত পরীক্ষা দিতে থাকে। সবকিছুর মূলে কিন্তু একটাই প্রশ্ন, এই যে বিশ্বের সেরা ট্রেডাররা, তারা বাকি সবার থেকে আলাদা কেন? কি এমন আছে তাদের চিন্তাভাবনায়, তাদের পদ্ধতিতে, যা তাদের একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে? আমাদের আজকের এই পুরো যাত্রার উদ্দেশ্যই হলো সেই রহস্যের গিট খোলা। এবার আসা যাক সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে, এমন একটা নিয়ম যা প্রায় প্রত্যেক মার্কেট উইজার্ড অক্ষরে অক্ষরে মেনে চলেন, আর সেটা হলো টিকে থাকা, মানে সবার আগে নিজের ক্যাপিটাল বা মূলধনকে রক্ষা করা। পল টিউডার জোন্সের এই কথাটা একদম সোনায় বাঁধানোর মতো। তিনি বলছেন, ট্রেডিংয়ে সফল হতে হলে দুর্দান্ত অফেন্স বা আক্রমণাত্মক খেলার চেয়েও বেশি জরুরি হল দুর্দান্ত ডিফেন্স খেলা। মানেটা কি? মানে হলো কত টাকা লাভ করা যাবে তার আগে ভাবতে হবে কত টাকা বাঁচানো যাবে। টিকে থাকাটাই প্রথম লক্ষ্য, লাভ করাটা দ্বিতীয়। আর এখানেই কিন্তু একজন সাধারণ ট্রেডার আর একজন প্রো ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়ে যায়। একজন নতুন বা অনভিজ্ঞ ট্রেডার সবসময় লাভের দিকে তাকিয়ে থাকে, কত টাকা আসবে এই স্বপ্নে বিভোর থাকে। অন্যদিকে ল্যারি হাইটের মতো একজন বিজয়ী সবসময় ঝুঁকির কথা আগে ভাবেন। তাদের কাছে ঝুঁকি ভয় পাওয়ার জিনিস না, বরং ঝুঁকি হলো এমন একটা জিনিস যেটাকে ম্যানেজ করতে হয়। ল্যারি হাইটের সেই বিখ্যাত 1%-এর নিয়মটার কথা বলি। নিয়মটা খুব সহজ। যে কোনো একটা ট্রেডে অ্যাকাউন্টের মোট মূলধনের 1% বেশি রিস্ক নেওয়া যাবে না। শুনতে খুব সহজ মনে হলেও এর ক্ষমতা অসাধারণ। এই একটা নিয়ম মেনে চললে কেউ যদি টানা 10টা বা 15টা ট্রেডেও হারে, তারই সে খেলা থেকে আউট হয়ে যাবে না, সে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। এই ভুলের সবচেয়ে বড় উদাহরণ বোধহয় মাইকেল মার্কাসের নিজের জীবনের একটা ঘটনা। তার ক্যারিয়ারের শুরুর দিকে তিনি সয়াবিনের একটা ট্রেড নিয়েছিলেন। ট্রেডটা তার বিপক্ষে যেতে শুরু করে, কিন্তু তিনি লস স্বীকার না করে উল্টো আরও টাকা ঢালতে থাকেন। ফলাফল, একটা মাত্র ট্রেডে তিনি তার অ্যাকাউন্টের প্রায় 2/3 হারিয়ে ফেলেন। এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাই তাকে ট্রেডিংয়ের সবচেয়ে দামি শিক্ষাটা দিয়েছিল। লস হলে সেটাকে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে, আর লাভ হলে সেটাকে বাড়তে দিতে হবে। আচ্ছা, ক্যাপিটাল বাঁচানোর ব্যাপারটা তো গেলো, কিন্তু এর পরের চ্যালেঞ্জটা আরও কঠিন। এটা হলো নিজের ভেতরের খেলাটা জেতা। কারণ ট্রেডিংয়ের আসল যুদ্ধটা কিন্তু স্ক্রিনের চার্ট বা বাজারের বিরুদ্ধে না, আসল যুদ্ধটা লড়তে হয় নিজের সাথেই। একটা প্রশ্ন করা যাক, একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু আসলে কে? বাজার, অন্য ট্রেডাররা, নাকি অন্য কিছু? উত্তরটা খুব সহজ, কিন্তু মানাটা খুব কঠিন। একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু সে নিজেই, তার নিজের মন, তার নিজের আবেগ। ডক্টর ভ্যান থার্পের মতো বিশেষজ্ঞরা তো বলেন যে ট্রেডিংয়ের সফলতার 90 ভাগই হল সাইকোলজি বা মানসিকতা, আর মাত্র 10 ভাগ হল স্ট্র্যাটেজি বা কৌশল। আর এই মানসিক যুদ্ধের প্রধান 4টা বাধা হল ভয়, কখনো সুযোগ হাতছাড়া হওয়ার ভয়, কখনো টাকা হারানোর ভয়; লোভ, অল্প সময়ে অনেক বেশি লাভ করার ইচ্ছা, যার জন্য অতিরিক্ত ঝুঁকি নেওয়া হয়; অহংকার, আমি ভুল হতে পারি না, এই চিন্তা থেকে লস বুক না করা;
আর সবশেষে আশা, এই ভেবে একটা লসের ট্রেড ধরে রাখা যে এই বুঝি মার্কেট ঘুরে দাঁড়াবে। মার্টি শর্টসের মতো ট্রেডাররা বারবার বলেছেন, এই আবেগগুলোকে কন্ট্রোল করতে না পারলে দুনিয়ার সেরা সিস্টেমও কোনো কাজে আসবে না। অ্যাড সেকুটার একটা কথা আছে যা শুনলে গায়ে কাঁটা দেয়। তিনি বলেন, একজন ট্রেডার যদি বছরের পর বছর টাকা হারিয়েও ট্রেডিং চালিয়ে যায়, সে আসলে টাকা হারানোর জন্যই ট্রেড করছে, কারণ এটা তার কোনো এক মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করে। মানেটা কি? মানে হলো, অনেক সময় আমাদের ব্যর্থতার কারণ ভুল স্ট্র্যাটেজি না, বরং আমাদের অবচেতন মন। আমরা হয়তো নিজেরাই নিজেদের ধ্বংস করতে চাই। মার্কেট তখন একটা আয়নার মতো কাজ করে, আমাদের ভেতরের আসল চেহারাটা দেখিয়ে দেয়। তাহলে আমরা রিস্ক ম্যানেজমেন্ট আর সাইকোলজির কথা তো বললাম, এই দুটো নিয়ম সবার জন্য এক, কিন্তু এর পরের ধাপটা হলো নিজের পথটা খুঁজে বের করা। কারণ ট্রেডিংয়ে হোলি গ্রেল বা এমন কোনো একটা জাদুকরি ফর্মুলা নেই যা সবার জন্য কাজ করবে। যেমন ধরুন ট্রেন্ড ফলোয়িং, এটা একটা খুবই জনপ্রিয় কৌশল। এর মূল কথা হলো স্রোতের সাথে চলো, মানে মার্কেট যেদিকে যাচ্ছে সেই ট্রেন্ডটাকে ফলো করে ট্রেড করা। রিচার্ড ডেনিসের মতো কিংবদন্তিরা বিশ্বাস করতেন, দ্য ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। আবার এর ঠিক উল্টো দিকে আছেন জিম রজার্সের মতো বিনিয়োগকারীরা। তারা ব্যবহার করেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তারা একদিনের বা এক সপ্তাহের চার্ট দেখে মাথা ঘামান না। তারা একটা দেশের অর্থনীতি, একটা কোম্পানির ভবিষ্যৎ, এসব বড় চিত্র দেখে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন। দেখুন, দুটো পথ কিন্তু একদম আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো দুটো পথেই অসাধারণ সাফল্য পাওয়া সম্ভব। এই বিষয়ে রিচার্ড ডেনিসের সেই বিখ্যাত টার্টল ট্রেডিং এক্সপেরিমেন্টের গল্পটা না বললেই নয়। তিনি তার বন্ধুর সাথে বাজি ধরেছিলেন যে সেরা ট্রেডার জন্মায় না, তাদের তৈরি করা যায়। আর এটা প্রমাণ করার জন্য তিনি একেবারে সাধারণ কিছু মানুষকে বেছে নেন, যাদের ট্রেডিং নিয়ে কোনো ধারণাই ছিল না। তাদের হাতে ধরিয়ে দেন কিছু সহজ সরল নিয়ম, আর ফলাফল, সেই টার্টলরা কয়েক বছরের মধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করে দেখিয়ে দেয়। এটা প্রমাণ করে যে সঠিক সিস্টেম আর ডিসিপ্লিন থাকলে ট্রেডিং শেখা সম্ভব। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, অন্যের কৌশল অন্ধভাবে নকল করে কোনো লাভ নেই। আসল কাজ হলো এমন একটা সিস্টেম বা পদ্ধতি খুঁজে বের করা যা নিজের ব্যক্তিত্ব, নিজের মানসিকতার সাথে একদম ফিট করে। আর একবার সেটা পেয়ে গেলে কোনো পরিস্থিতিতেই সে নিয়ম ভাঙা যাবে না, অটল থাকতে হবে। ব্যাস, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। এবার সবগুলোকে একসাথে করে একটা সারসংক্ষেপ করা যাক। এই যে এতজন মার্কেট উইজার্ড, তাদের সবার অভিজ্ঞতা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখতে পারি? যদি একজন মার্কেট উইজার্ডের সাফল্যের রহস্যকে 4টা স্তম্ভের উপর দাঁড় করাতে হয়, তাহলে সেগুলো হবে: 1. ঝুঁকির প্রতি পরম শ্রদ্ধা, 2. নিজের আবেগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, 3. নিজের ব্যক্তিত্বের সাথে মানানসই একটা ট্রেডিং পদ্ধতি, আর 4. সেই নিয়মগুলো মেনে চলার জন্য ইস্পাতের মতো কঠিন শৃঙ্খলা। আর সবশেষে আবার ফিরে আসি অ্যাড সেকুটার সেই গভীর কথাটা দিয়ে, বাজার থেকে প্রত্যেকে ঠিক সেটাই পায় যা সে চায়। কথাটা কিন্তু আক্ষরিক অর্থেই সত্যি। মার্কেট একটা বিশাল আয়নার মতো, এটা আমাদের ভেতরের আসল ইচ্ছাকেই আমাদের সামনে তুলে ধরে। কেউ যদি মনে মনে উত্তেজনা খোঁজে, মার্কেট তাকে রোলার কোস্টার রাইড দেবে। কেউ যদি নিজেকে ধ্বংস করতে চায়, মার্কেট তাকে সেই সুযোগও করে দেবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। প্রশ্নটা হলো, কেউ কি জেতার জন্য খেলছে নাকি শুধু হার এড়ানোর জন্য খেলছে? এই প্রশ্নটা শুধু ট্রেডিংয়ের জন্য না, জীবনের যে কোনো বড় লক্ষ্যের ক্ষেত্রেই এটা সত্যি। কারণ শেষ পর্যন্ত জেতা বা হারের পুরো খেলাটাই কিন্তু আমাদের মানসিকতার উপর নির্ভর করে।